কাছে আছে এটা হলো আমেরিকার বাদাম, এটা হলো থাইল্যান্ডের বাদাম, এটাও হইল ইন্দোনেশিয়ার বাদাম। ও ভাইয়ারা খাইবেন বাদাম? সবাই ভিডিও করতেছে, সবাই ভিডিও করতেছে, সবাই ভিডিও করতেছে। বাদাম আমার কাছে আছে বুকু কাঁচা বাদাম খাবেন, খাবেন, খাবেন। কি চাইবে কি চাই? শুনে শুনে, হ্যাঁ আমরা বারে ডিস্টার্ব করুন কেন? ভালো আছেন আপনি? আমি তো ভালোই আছি। এটা কেমন করে পাগলামি? এমন কেমন কেমন এমন করাম আমার খাই আমি যেমন কাজ করাম আপনার কি? দেখেন প্রিয় দর্শক, আপনার কি? মানে এই যে আপনার এই বয়সের সাথে কি এটা যায়? যাই আপনি আমার 1,000 টাকা দিবেন? এটা এদিকে ঘোরেন। না আপনি আমাকে 1,000 টাকা দিবেন? মানে আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 58 58 বছর বয়স। 58 বছর। আপনার বাসায় গেলে আপনার ওয়াইফ বাইন্দা পিটান আপনার? কেন বাইন্দা পিটাইবো? কারণ এই যে অবস্থা, ভাই আপনি ভিডিও করতেছেন, একটু মতামতটা বলেন, বলেন। ভাইরাল হওয়ার জন্য এটা করতেছে। এখন এটা ওনার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা ইন্টারফেয়ার করতে পারি না। আচ্ছা আপনাদের মতামতটা কি ভাইয়া, বলেন 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 বলেন। মতামত নাটক ভাই, নাটক চলতেছে। নাটক চলতেছে, উনি ভাই নাটক করতেছে, ভাই ভালো লাগে ভাই। ভাইরাল হওয়ার জন্য নাটক করতেছে। আচ্ছা আপনি কি বলতে চান? এটা ওনার বয়সের সাথে এটা পাগলামি করে আর কিছুই বলা যায় না, কারণ আমি পাহাগল, আমি পাহাগল, লোকে বলে আমি পাহাগল, ডলার দিলে পাগল শেষ, ডলার আইলে পাগল শেষ। এমনি দিদিয়া আপনারা আমি আসলে দাদা বলে সমর্থন করবো না, নানা বলে সমর্থন করবো, বুঝে উঠতে পারবো না। আমরা দুলাভাই কোন, বাদাম বাবা কোন, বাদাম দুলাভাই কোন, বাদাম নানা কোন, তা মনে চায় তা কোন। আচ্ছা এই যে আপনি যে পাগলামিটা বাসায় যখন যান, আপনার ছেলেরা নিশ্চয়ই আমাদের মতো বড় না আমাদের মতো না? না না, বাসায় কি এই যে এগুলো কি বাসা থেকে পড়ে বের হয়? হ্যাঁ পয়রা বারোই। তো আপনার ওয়াইফ কিছু বলে না? না কি করবো, কামাই করতে আসি, চাকরি করতে আসি। এটা কি ইনকাম, এটা কি কামাই? তো এটা মানে ডলার এটা কামাই না, ইনকাম না। মানে প্রিয় দর্শক একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু এদিকে এদিকে এদিকে। মানে আমি একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলতেছি আপনাদের সাথে। সেই গুরুত্বপূর্ণ কথা কি হচ্ছে জানেন? বর্তমানে এই যুগে এসে আপনি চিন্তা করবেন, প্রত্যেকটা ঘরে ঘরে যাদের একটা স্মার্ট মোবাইল আছে সে কিন্তু একজন ভিডিও নির্মাতা। আমি বলতেছি ঘরে ঘরে স্মার্ট মোবাইল আছে, সে কিন্তু একজন ভিডিও নির্মাতা। এর কারণ হচ্ছে কি জানেন? এর কারণ আমাদের মতো যারা ভিডিও নির্মাতা রয়েছেন তাদের দোষ। কারণ আমরা ভিডিও থেকে কত টাকা ইনকাম করি ফেসবুকে এসে সেটা প্রকাশ করতেছি। এই জন্য অনুপ্রেরণা হয়ে ওনার মতো যে ওনারা এই যে বয়সের সাথে এটা আমার যায় কিনা বোধগম্য নয়। সবাই জায়গা থেকে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। অবশ্যই আপনি এই পাগলামি বাদ দিয়ে অন্যভাবেও তো আপনি চাইলে করতে পারেন। ওই যে কিছু করি, এটাও করি, আপনারা খালি একলা খাইবেন, আমিও করি, কইরা খাই। আমরা একলা খাই। একলা খাই না। আচ্ছা আপনি ফেসবুকে ইনকাম করতে চান, হ্যাঁ ইনকাম করতে। আপনি ফেসবুকের নীতিমালা বোঝেন? মোটামুটি যা বুঝি। কি বোঝেন আমাকে বলেন তো। আপনি ফেসবুক টাকা দেওয়া শুরু করেছে কত বছর আগে থেকে? আমার জুলাই মাসের 17 তারিখ আপনি সেটা বলেন নাই। বাংলাদেশে ফেসবুক মনিটাইজেশন চালু করেছে কত সালে বলেন? ওই আমি নতুন, আমি এত কিছু তো জানি না, নতুন আমি বুঝি না। বুঝছেন এখনকার সব বুঝে পেলে ফেসবুক চালু হয়েছে কত সালে? ফেসবুক তো আমি চালাই 16 সাল থেকে। ফেসবুক চালু হয়েছে বাংলাদেশে কত সালে? ওই এই জগৎটা না, অনেক ছোট্ট একটা মোবাইল ছিল, ওইটা দিয়ে ফোনে কথা তাহলে বলছি। আপনি একজন ভিডিও নির্মাতা, আপনি কন্টেন্ট তৈরি করার জন্য রাস্তা নেমে গেছেন, আপনি ডলার ইনকাম করার জন্য রাস্তা নেমে গেছেন, কিন্তু আপনি ফেসবুকের নীতিমালাগুলো নীতি বোঝেন না। ওই তখন আপনারা থেকে আমি বুঝবো, ওই জন্য বড়রা পিছে পিছে হাঁটি। ফেসবুকের কিছু কিছু কমেডি গাইডেন্স আছে, ওগুলা বুঝি, ওগুলা মানি না, সব কিছু করি। কি বোঝেন আমাকে একটু ধারণা দেন। ধরেন আমি নতুন, আমাকে একটু ধারণা দেন। ধরেন নতুন নিয়ম হচ্ছে, ফেসবুকে নিয়ম দিব, নিয়ম অনুসারে চলবেন, সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন, স্টিকার দিবেন না, খারাপ কথা কইবেন না, ভালোবাসা দিবেন, তাইলে ভালোবাসা ফেসবুকের পাইবেন। ভিডিও ছাড়া এটা post একটা করার হয়নি নিয়ম আপনার নিয়ম বলতে আমরা তো ফেসবুকের নিয়ম আসলে এটা জানি না, তবে আমি একটা নিয়ম করে নিছি, ওই নিয়ম অনুসারে আমি হয়েছে। সবসময় চলি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। দেখুন 2017 সাল থেকে এই পর্যন্ত কাজ করতেছি, ফুল একটা না তো যত দিন যাচ্ছে আপনি পরে ওখান থেকে আলাদা আলাদা করে নিন ঘরে ঘরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার বাড়তেছে ভাই। এর কারণ আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বড় বড় সিনিয়র পাচ্ছেন, তাদের কারণে আজকে এতটা অধপতন হয়েছে। কারণ এরা রাস্তা নেমে গেছে, কেউ চাকরি বাদ দিয়ে রাস্তা নেমে গেছে, কেউ লেখাপড়া বাদ দিয়ে এই কন্টেন্ট নির্মাতার জন্য নেমে গেছে। আর আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমার এই ভাই একবারে সাধু
বুঝে না। হ্যাঁ, আমার এটা নিয়ে মাথায় দিছে, সাজতে মনে চায়, পাগল হতে চায়, কিচ্ছু বুঝে না। আমরা টাকা কামাই করতাম আছি, আর উনি যে প্রতি মাসে মাসে পকেটটা ভরে, এটা আর কয় না। হ্যাঁ, চিনা রাখেন এই লোকের, এই লোক হইলে আসল খারাপ। আমার বুঝছেন? সবাই চিনি মোটামুটি। হ্যাঁ, আপনারা তো চিনে, আরো চিনে রাখেন। হ্যাঁ, লগে আমারও চিনেন, আমার আজকে 10 শালি দিয়া, হ্যাঁ, দোয়া করে গেলাম মাথার মাঝে ফু দিয়া। আচ্ছা এটা কাটবে না। আচ্ছা এটা রিস্ক নাও, হ্যাঁ